বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হলে দুদিন আগে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবায়েদা রহমান সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখছেন। উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত তাকে সিঙ্গাপুর পাঠানোর কথা ভাবছে মেডিকেল বোর্ড। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ভর্তির পরপরই নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। পাশাপাশি রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন যে একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। সুস্থতা কামনা করে শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচির আয়োজন করেছে বিএনপি।